আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আরেকটি ভিন্ন টপিক নিয়ে আমি এসেছি। সেটি হচ্ছে যে দাঁতের প্রদাহ, মিন্স মাড়িতে ব্যথা করা, তারপর জিঞ্জিভাইটিস হওয়া, ইনফ্লামেশন হওয়া, এগুলির সাথে হার্টের কি সম্পর্ক রয়েছে কিনা? হ্যাঁ বন্ধুরা, হার্টকে সুস্থ রাখতে হলে আপনার দাঁত এবং দাঁতের আশেপাশে মাড়ি এগুলিকেও সুস্থ রাখতে হবে। কারণ এই মাড়ি থেকে যে টক্সিন, যে রাসায়নিক পদার্থ বের হয়ে থাকে তা আমাদের রক্তে গিয়ে অনেক ইনফ্লামেশন, অনেক প্রদাহ সৃষ্টি করে থাকে। যাদের অলরেডি প্ল্যাক সৃষ্টি হয়ে গিয়েছে, চর্বি জমে গিয়েছে ধমনীতে, সেগুলি আরও ত্বরান্বিত হয়ে থাকে। তো সুতরাং এটি কিন্তু আপনার হার্ট অ্যাটাকের গুরুত্ব আরও অনেক বাড়িয়ে তুলে থাকে। তো সুতরাং দাঁতের বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, এগুলি কিন্তু একদম অবহেলা করবেন না। ভাববেন না যে এগুলি যে কোনো দাঁতে বিভিন্ন ধরনের রোগ, দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা কিংবা দুর্গন্ধ, এগুলো সিম্পল ডেন্টাল প্রবলেম, কিন্তু এটি কিন্তু আপনার শরীরের অন্যান্য অঙ্গ, বিশেষ করে হার্টকে কিন্তু অনেক ক্ষতির কারণ করে দিতে পারে। তো সুতরাং ডেন্টালের ব্যাপারে সতর্ক থাকুন। প্রতিদিন 2 বার ব্রাশ করার সাথে সাথে আপনার বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট, যেমন স্মোকিং, অ্যালকোহল থেকে দূরে থাকুন। ডেন্টিস্টের শরণাপন্ন হন অন্তত 2 বার। তারপর যেগুলি ক্লিন করার দরকার সেটি ক্লিন করা অবশ্যই দরকার, যাতে আপনার হার্ট ভালো থাকে। তো সুতরাং দাঁতকে অবহেলা করবেন না এবং দাঁতের যত্ন নিন, সেই সাথে সাথে হার্টেরও যত্ন নিন। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলছি। আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। থ্যাংক ইউ।